मुख्यमंत्री ममता बंदोपाध्याय बोलेছেন एसआईआर होते देव ना तारपरे एसआईआर हलो। तो चुनाव का 3 महीना पहले आपको एसआईआर का करने का जरूरत क्यों था? अर्थात एसआईआर এর নাম বাদ যাওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ। এসআইআর এত গুরুত্বপূর্ণ 6 তারিখে মাত্র 1 ঘন্টা আলোচনা হবে। স্যার নওশাদ সিদ্দিকী বলছেন যে প্রস্তাবটা আনা হয়েছে যেহেতু সরকারেরও সমালোচনা থাকবে এসআইআর এ তাই সেটা গৃহীত হলো না। শোভনদেব চট্টোপাধ্যায় উনি কি বলেছেন সেটা আমি ধর্তব্যের মধ্যে নেব না, বিধানসভায় দাঁড়িয়ে যাওয়ার আর বলবেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিধানসভাতে আগামী 6 তারিখ 169 মোশনে প্রস্তাব আনা হচ্ছে। সেই প্রস্তাব কি? এসআইআর বিরোধী প্রস্তাব। এসআইআর নিয়ে রাজ্য সরকারের যা যা বক্তব্য, রাজ্যের শাসক দলের যা যা বক্তব্য অভিযোগ, সেগুলো নিয়েই মূলত এই প্রস্তাব আনা হচ্ছে। সেগুলো নিয়ে বিধানসভার অভ্যন্তরে আলোচনা হবে। কিন্তু এটা খবর নয়, খবর হচ্ছে নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, তিনিও একই ইস্যুতে প্রস্তাব আনছিলেন, তার প্রস্তাব এসেছিল, সেই প্রস্তাব গ্রহণ করা হলো না। কেন হলো না জানেন? এইখানে মূল বিষয়টা হলো নওশাদ সিদ্দিকী যদি বলতেন তাহলে তিনি তৃণমূল কংগ্রেসকেও এসআইআর নিয়ে যেমন দুষতেন, তিনি বিজেপিকেও এসআইআর নিয়ে দুষতেন। তৃণমূল কংগ্রেসকে দোষার নেপথ্যে আরেকটা অন্যরকম কারণ রয়েছে। কারণ রাজ্য সরকার ইতিমধ্যে যে রাজ্য সরকারি কর্মচারীদের এসআইআর কাজে নিযুক্ত করেছেন, সেটা যদি তাদের প্রকৃত আপত্তি থাকতো তাহলে তারা করতেন না, কিন্তু সেটাই তারা করেছেন। এবং সেই কারণের জন্যই নওশাদ সিদ্দিকী সে প্রসঙ্গটা উত্থাপন করতেন। কিন্তু যদি সেটা উত্থাপিত হতো বিধানসভার কক্ষের অভ্যন্তরে, যদি সেটা রেকর্ডেড হয়ে যেত, তাহলে কি হতো? তাহলে প্রবলেম। তাহলে মুসলমানদের যেভাবে ঘোরানো যাচ্ছে, মুসলমানদের যেভাবে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, মুসলমানদের যেভাবে এই এসআইআর নিয়ে একটা বিরূপ মনোভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা সম্ভব হতো না। সেই কারণের জন্য নওশাদ সিদ্দিকীর নাম বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, কার নাম গৃহীত হলো? শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় প্রস্তাবকেই স্বীকৃতি দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার কি বক্তব্য সরাসরি শুনে নেব। সরকারের কাছে দুটো আলোচনা আসছে, দুটো প্রস্তাব এসছে। একটা এনেছেন আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়, আর একটা নওশাদ সিদ্দিকী। যেহেতু শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের সরকারি প্রস্তাব এনেছে, ওইটাই প্রেসিডেন্স পাবে। স্যার নওশাদ সিদ্দিকী বলছেন যে প্রস্তাবটা আনা হয়েছে যেহেতু সরকারেরও সমালোচনা থাকবে এসআইআর এ তাই সেটা গৃহীত হলো না। শোভনদেব চট্টোপাধ্যায় উনি কি বলেছেন সেটা আমি ধর্তব্যের মধ্যে নেব না, বিধানসভায় দাঁড়িয়ে যাওয়ার আর বলবেন। আমাদের রুল অনুযায়ী চলতে হবে। সরকারি প্রস্তাব আসতে পারে, দ্যাট উইল গেট প্রেসিডেন্স। দ্যাটস দ্য রুল আন্ডার দ্য রুলস অ্যান্ড প্রসিডিউরস অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা আমাদের এখানে ভারতবর্ষের সমস্ত রাজ্যেই একই জিনিস রয়েছে, লোকসভাতেও একই জিনিস রয়েছে। আমরা শুনলাম বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এখানে আরেকটা বিষয় উত্থাপন করবে একটু বাদে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়া ইস্যু ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে, কারণ এটাও তো এসআইআর কে কেন্দ্র করে মূলত এই প্রস্তাব। যাই হোক, এই এসআইআর কে কেন্দ্র করে রাজ্য শাসক দলের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে। কেউ বলছেন এই এসআইআর ভালো, কেউ বলছেন এই এসআইআর একদম খারাপ। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর হতে দেব না, তারপরে এসআইআর হলো। তিনি বলেছিলেন সিএএ হতে দেব না, তারপরে সিএএ হলো। আর আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এসআইআর এর বিরোধিতা করছেন, তার নেপথ্যে একটা কারণ আছে। সেই কারণটা 4 রকম নাম যে বাদ যাচ্ছে এসআইআর এর মাধ্যমে: মৃত ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, অন্যদিকে দাঁড়িয়ে বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, ট্রিপল এন্ট্রি ভোটার, শিফটেড ভোটার। এগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। অর্থাৎ এসআইআর এর নাম বাদ যাওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ। ক্ষমতা টেকানোর ক্ষেত্রে একটা টেনশন থেকে যাচ্ছে, একটা চাপ থেকে যাচ্ছে। সেই কারণের জন্য তিনি দিল্লি গেলেন। তারপর দিল্লিতে কি করলেন? দিল্লিতে গিয়ে বঙ্গভবনে কি কাণ্ড ঘটালেন আমরা সবাই দেখলাম। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বক্তব্য রাখলেন। আমরা সরাসরি সে বক্তব্যগুলো শুনে নেব। क्या हुआ देखिए, हम ममता बनर्जी है, हम बंगाल में हमारा जो तरीका है, और राज्यों में पूरा तरीका होता है, और राज्यों का एक परंपरा होता है। हमारा बंगाल में क्या होता है, टाइटल में चाहे हम ममता बनर्जी है, वो हम इंग्लिश में लिखता है, लेकिन बंगाल में होता है ममता बंदोपाध्याय, चटर्जी में होता है चट्टोपाध्याय। ऐसा करके जितना भी नाम उसका दिमाग में नहीं आया वो पूरा काट दिया। पहले 58 लाख को काट दिया, किसको? हाँ, जो डुप्लीकेट है काट दिया,
हम लोगों ने भी किया, कहा था 25 में कि देखो एक नाम का सब हरियाणा का 50 नाम जोड़ दिया, इसको चेंज होना चाहिए, जेन्युइन वोटर का नाम रहना चाहिए। लेकिन ये लोगों ने क्या किया, ये लोगों ने एआई को बैठा के जो डॉटर, जो हमारा बेटी को शादी होता है तो ससुरालय जाता है कि वो शिफ्टेड किया है, उसका एड्रेस बस कैंसिल। अभी जो डॉटर ससुरालय जाते हैं, ये हमारा परंपरा है, बहुत सारे टाइटल चेंज करता है। जो टाइटल चेंज किया हस्बैंड का साथ, उसको भी कैंसिल कर दिया। एंटी वुमेन, यंग जनरेशन को नहीं इंक्लूजन कर रहा है, माइनॉरिटीज को छोड़ दो तो पूरा निकाल दिया। हमारे पास आया, इन्होंने बीएलओ, इनका घर का था हाजदा, ट्राइबल मैन, ट्राइबल माझी मंडी, माझी देखो ट्राइबल है, एससी देखिए मुर्मू है, भौमिक गुरु भट्टाचार्य, अच्छा आपने पॉपुलर चंद्र जी एससी, आपने एससी नंदलाल राम, देखिए ये लोग माइनॉरिटीज का है। आपने কর্মকার, দেখুন তুমি বলো সর্দার, তাহলে বুঝতে পারছেন মুসলিম দুজন কিন্তু হিন্দু কজন, যারা হিন্দু মুসলমান করে। শিডিউল কাস্টটা মানুষ না, शिड्यूल कास्ट क्या जनता नहीं है, शिड्यूल ट्राइब नहीं है, माइनॉरिटी नहीं है। अगर आपको करना चाहिए तो 2002 से आप क्यों नहीं किया? अगर इतना दिन आप सबक कर सकते हैं, अपेक्षा कर सकते हैं, तो चुनाव का 3 महीना पहले आपको एसआईआर का करने का जरूरत क्यों था? আমরা শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। দিল্লিতে গিয়ে তিনি কি কথা বলেছেন। তিনি কালো কোট পরে কমিশনের ভেতরে প্রবেশ করলেন, একটা বেশ সুন্দর ছবি। এখানে বিধানসভাতে কালো রুমাল নিয়ে বিরোধীরা ঢুকলে তাদেরকে সাসপেন্ড করা হয়, আর অন্যদিকে তিনি ইলেকশন কমিশনে কালো কোট পরে গেলেন। সেটা নিয়ে যাই হোক, বিতর্ক তো অবশ্যই থেকে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে নওশাদ সিদ্দিকীর যে প্রস্তাবটা গৃহীত হলো না, এর নেপথ্যে কি কারণ আছে জানি না। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন নওশাদ চাইলে বলতে পারেন। এবার নওশাদ, আমরা যেটা জানতে পাচ্ছি, বিরোধী চিফ হুইপ শঙ্কর ঘোষের কাছে তিনি যাবেন, তিনি একটু সময় চাইবেন 10 থেকে 15 মিনিট, যাতে তিনি তার বক্তব্যগুলো রাখতে পারেন। আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে নাগরিক হয়রানি হচ্ছে, এটাকে নিন্দা জানিয়ে নিন্দা প্রস্তাব লিখিত আকারে জমা করলাম ভাঙড়ের বিধায়ক হিসাবে। পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে যে আইন আছে, রুল আন্ডার 185 কে সামনে রেখে এই নিন্দা প্রস্তাব আমি জমা করেছি। আমরা দেখছি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোবেল জয়ী বিখ্যাত ব্যক্তি, বাঙালির গর্ব অমর্ত্য সেন সাহেবের কেউ নোটিশে ডাকা হচ্ছে। স্বাধীনতার প্রথম সারির যিনারা আন্দোলনকারী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী বীর পুরুষ তথা নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকেও ডাকা হচ্ছে। বেলুড় মঠের সন্ন্যাসীরাও এই ডাকের হয়রানির শিকার থেকে বাঁচছে না। ইভেন ফুরপুরাশিবে পীর সাহেব পীরজাদাদেরকেও এই অহেতুক হয়রানি করা হচ্ছে। সাধারণ মানুষকে অহেতুক পেরেশানি করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এইটা নিন্দাজনক কাণ্ডকে নিন্দা জানাবার জন্য ইতিপূর্বে আমি রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে যে একটা নিন্দা প্রস্তাব নিয়ে আসা হোক, কিন্তু সরকারের সেই আওয়াজে সাড়া দেয়নি। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় রুল অনুযায়ী আমি নিন্দা প্রস্তাব আজকে নিয়ে এসেছি, সেখানে আজকে আমি জমা করেছি সেক্রেটারি স্যারের কাছে। নওশাদ বারবার বলছেন যে এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এসআইআর এর যে কাজকর্ম, তার নেপথ্যে যে সমস্ত সরকারি কর্মচারীদের নিয়োগ করা হয়েছে, প্রায় 90,000 বিএলও সহ অন্যান্য সরকারি কর্মচারীদের নিয়োগ করা হয়েছে, সেটা তো সরকার চেয়েছে বলেই হয়েছে। সরকার যদি না চাইতো এসআইআর হোক, তাহলে সরকারি কর্মচারীদের ইলেকশন কমিশনের হাতে সঁপে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু সরকারি কর্মচারীদের তো ইলেকশন কমিশনের হাতে সঁপে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরটা করার জন্য। এই প্রসঙ্গটাই উত্থাপন করতেন নওশাদ এটাও ওই দিন উত্থাপন করবেন। সেই কারণে তিনি বিরোধী চিফ হুইপ শঙ্কর ঘোষের কাছে যাবেন এবং শঙ্কর ঘোষের কাছে গিয়েই মূলত সময় চাইবেন বিধানসভার ভেতরে, যাতে তিনি একটু কথা বলতে পারেন। যাই হোক, নওশাদের এই বিষয়টা নিয়ে
বা এই ইলেকশন কমিশনের যেই এসআইআর প্রক্রিয়া সেটা নিয়ে বিধানসভায় যে আলোচনা হবে তাই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন সরাসরি শুনে নেব। একটা বয়স্ক প্রবীণা মহিলা 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি যদি সাধারণ কনস্টেবলের দিকে তেড়ে যান তাহলে তারা ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তারা নারীদের সম্মান এবং মুখ্যমন্ত্রীর পদমর্যাদা, এখানকার পুলিশ তো নয়, এখানকার পুলিশ নয়, এরা এলওপির মানে জানে না, কেন্দ্রীয় মন্ত্রীদের মানে জানে না, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে বিপ্লব দেবকে জানে না, এমএলএদের এমপিদের সম্মান দিতে জানে না। কিন্তু দিল্লির পুলিশ একজন 3 বারের মুখ্যমন্ত্রী এবং একজন প্রবীণা মহিলা তাকে সম্মান দিয়ে সরে গেছে। আর আইপ্যাকের ড্রামা নাটকবাজ কোম্পানি তারা ছবি তুলে বলছে মুখ্যমন্ত্রীকে দেখে দিল্লি পুলিশ পালিয়ে গেছে। এটার কোনো বাস্তবতা নেই, কমপ্লিট ড্রামা। এসআইআর এত গুরুত্বপূর্ণ, 6 তারিখে মাত্র 1 ঘন্টা আলোচনা হবে, 30 মিনিট বিরোধী দলের, 30 মিনিট শাসক দলের। এত গুরুত্বপূর্ণ বিষয় বিধানসভা নাকি রেখেছে, বিধানসভাটা তো রাখেনি, তো দশকর্মা ভান্ডারে পরিণত। আমরা শুনলাম শুভেন্দু অধিকারী বক্তব্য। এর পাশাপাশি বিরোধী চিফ হুইপ শঙ্কর ঘোষ তার বক্তব্য অবশ্যই আমরা শুনবো। নওশাদ সিদ্দিকী তিনি নিজে সরাসরি প্রস্তাব দিচ্ছেন, কিন্তু সেই প্রস্তাব গৃহীত হলো না, সেই প্রস্তাবকে বর্জন করা হলো, কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রস্তাবটা গৃহীত হলো। এটা কেন বলুন তো? প্রথমত এই বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। নওশাদ যদি প্রস্তাব দিয়ে থাকে কেন সেটা গৃহীত হয়নি, শোভনদেব রাজ্যের সরকারি পার্টি তার পক্ষ থেকে তিনি প্রস্তাব দিয়েছেন। আমি শুধু এইটুকু বলবো, এই কথা বলার সাথে সাথে নওশাদ সিদ্দিকী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কেন চা খেতে গিয়েছিলেন এবং সেই চা খাওয়ার পরে কেন এই প্রস্তাব গৃহীত হলো না, বরঞ্চ সেটা নিয়ে নওশাদ সিদ্দিকী প্রেসের সামনে বলতে পারে। নওশাদ আসবে আপনার কাছে সময় নিতে, কারণ বক্তব্য রাখবেন 6 তারিখ। যখন আসবেন তখন কথা বলবো। আমরা তো এতদিন ওনাকে বক্তব্য দেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে, এবারেও নিশ্চিতভাবে উনি আসলেন তার কথা রাখার চেষ্টা করা হবে। এখানে নতুন আরেকটি খবরের অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছি আমরা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন অবিজেপি শাসিত যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারা চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মুভমেন্ট, সে মুভমেন্টের পাশে দাঁড়াতে পারেন। এসআইআর বিরোধী মুভমেন্ট, বিভিন্ন অবিজেপি স্টেটগুলোর বিধানসভাতে এসআইআর নিয়ে প্রস্তাব এসেছে, বিরোধিতা করা হয়েছে, আবার পক্ষে সওয়াল করা হয়েছে, কিন্তু এসআইআর নিয়ে রাজনীতি তুঙ্গে। এ রাজ্যে দাঁড়িয়ে শাসক বিরোধী তরজা যেমন রয়েছে, একই সঙ্গে নওশাদ সিদ্দিকী যখন দিতে চাইলেন প্রস্তাব, সে প্রস্তাব গৃহীত হলো না। আবার শঙ্কর ঘোষ বলছেন নওশাদের আগে এটা প্রশ্ন করা উচিত যে যখন চা খেতে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি কেন গিয়েছিলেন। অর্থাৎ এই নিয়ে শাসক বিরোধী তরজা তো থেকে যাচ্ছে। তবে এ রাজ্যে প্রথম এসআইআর নয়, এসআইআর এর আগেও হয়েছে, এই নিয়ে নবম এসআইআর। আগে এতটা বিতর্ক হয়নি, কিন্তু এবারে এত বিতর্ক হওয়ার অন্যতম কারণ একটাই, হয়তো কিছুটা গদি টলমল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতটা উদ্বিগ্ন। তিনি ইলেকশন কমিশনে যাচ্ছেন, তিনি 21শে জুলাই সভা থেকে বলছেন কমিশন ঘেরাও হবে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের বক্তব্য তার যে আমরা পাচ্ছি বা শুনতে পাচ্ছি। যাই হোক, এটা নিয়ে পলিটিক্স তুঙ্গে। বিধানসভার যে অধিবেশন, অর্থাৎ যে ভোট অন অ্যাকাউন্ট বাজেট অধিবেশন, অর্থাৎ বিধানসভার একদম শেষ অধিবেশন, এটা শুরু হবে, সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। সেখানে এসআইআর নিয়ে তো তরজা থাকবেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 6 তারিখ সেই আলোচনাতে অংশগ্রহণ করবেন। যেটা জানা যাচ্ছে কালো পোশাক পরে, যেটা নিয়ে সেদিনকার আজকে তিনি ইলেকশন কমিশনে গিয়েছেন, সেদিনকারও তিনি ওই কালো পোশাকটাই পরে থাকবেন। একবার ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, বিধায়করা, মন্ত্রীরা তারা কালো পোশাক পরে ঢুকতে পারবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো আপত্তি নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো রুমাল দেখানোতে অনেকে সাসপেন্ড হতে হয়েছে, তারা বিরোধী দলের অবশ্যই বিধায়ক। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।